أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বশেষ আপনার নবী, সর্বশেষ আমার নবী, সর্বশেষ দুজাহানের নবী তায়েফের ময়দানে যায়েদ বিন হারেসাকে নিয়া দ্বীনের দাওয়াত দিতে যান, দ্বীনের দাওয়াত দেন। তায়েফবাসী আমার নবীরে চিনে না, না চিনে বড় বড় পাথরগুলি আমার নবীর গায়ে মারে। আরে কোন নবীর গায়ে মারে? যেই নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম, যেই নবীর গায়ের মধ্যে মাছি বসা হারাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী 40 বছরের ভিতরে কোনদিন মানুষকে দাওয়াত দেন নাই, কোনদিন মানুষকে নামাজের কথা বলেন নাই। নবী আমার সত্যবাদীর প্রমাণ দিয়েছেন। নবীর নাম রাখলেন আল আমিন। নবীর কাছে টাকা রাখেন, নবীর কাছে পয়সা রাখেন, নবীর কাছে সম্পদ রাখেন। ওরা দান দিলেন আল আমিন বলে কেন? আল্লাহ তাআলা জানায় দেন, ও হাবিব 40 বছরের ভিতরে কেউ যেন আপনার সম্পর্কে বাজে মন্তব্য করতে না পারে। 40 বছর পর আমার নবীর উপরে যেই কোরআন হুদাল্লিন নাস, যেই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, যেই কোরআন আলিফ লাম মিম, যেই কোরআন আলিফ লাম রা, যেই কোরআন ইয়াসিন, যেই কোরআন তাহা, যেই কোরআন ইন্না আনজালনাহু
নাযালু ফি লাইলাতিল কদর। যে কোরআনের বড় শান, যে কোরআনের বড় মান, ওই কোরআন আপনার ঘরে, ওই কোরআন আমার ঘরে। আমার ঘরে তেলাওয়াত নাই, আপনার ঘরে তেলাওয়াত নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী কয় ওই কোরআন মানুষকে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিবে। আরে বলে কোন কোরআন? যে তেলাওয়াত করতে জানে না, প্রতিদিন কোরআনটা নিয়ে একটা চুমা দিবে, প্রতিদিন কোরআনটা কপালে লাগাইবে, প্রতিদিন কোরআনটা বুকের মধ্যে নিবে। ওই কোরআনের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী তায়েফের ময়দানে যান, গোটা শরীরটা রক্তে রঞ্জিত, আমার নবীর দেহটা রক্তে লাল। হযরতে হারিস বিন হারিসা বলেন, যায়েদ বিন হারিসা বলেন, আমি আমার জামাটা খুললাম, আমার নবীর রক্তগুলি পুছলাম, আমার পাগড়ি খুললাম, আমার নবীর গায়ের রক্তগুলি পুছলাম, এরপর নবীর গায়ের রক্ত বন্ধ হয় না। আমার নবীর গায়ের রক্তগুলি পড়তে পড়তে জুতা মুবারক ভরে গেলেন, একটা ফোঁটা রক্ত জুতা মুবারকের পাশ দিয়ে পড়তে পড়তে জমিনের মধ্যে পড়বে। এমন সময় ডাক দিয়া কয়, আইনা জিবরাইল। জিব্রাইল বলেন, লাব্বাইক আল্লাহ। ও জিব্রাইল, যা তায়েফের ময়দানে যাও। বলে কেন? আমার নবীর একটা ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, জমিন ওজন সহ্য করতে পারবে না। হযরতে জিব্রাইল আমিন বলেন, আমি জীবনের সর্বশেষ আল্লাহ পাকের হুকুমে 600 ডানা মেললাম, 600 পাখা মেললাম, 600 ডানা 600 পাখা দিয়া আমি তায়েফের ময়দানে যাইয়া আমার নবীর কদমের নিচে পাখা বিছায় দিলাম। একটা ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে যখন পড়ছেন, জিব্রাইল আমিন বলেন, আমি আগে জানতাম না রক্তের ফোঁটার ওজন এত বেশি, আমি আগে জানতাম না রসুলের রক্তের ফোঁটার দাম এত বেশি, আমি আগে জানতাম না আল্লাহর নবীর রক্তের ফোঁটা এত ওজনদার। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, নবীর একটা ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে লাগছে, উহুদ পাহাড় না, মনে হয় গোটা পৃথিবীটা আমার পাখার মধ্যে দেওয়া হয়ে গেছে। ও আল্লাহ, আল্লাহর নবীর আরেকটা ফোঁটা রক্ত যদি আমার পাখার মধ্যে পড়ে, আমি ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ, নবীর রক্তের ওজন অনেক বেশি। ও মুসলমান, ওই রক্তে জড়া দিন, ওই রক্তে জড়া ইসলাম। এই টুপি আপনার মাথায় এমনি আসে নাই, এই টুপি আমার মাথায় এমনি আসে নাই, এই ইসলাম আপনার ঘরে এমনি আসে নাই। আমাদের আকাবিরদের মেহনত, নবীদের মেহনত, সাহাবীদের মেহনত, তাবেঈনদের মেহনত, তবে তাবেঈনের মেহনত, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখদের মেহনত, সমস্ত নবীদের একটাই অপরাধ, ভিন্ন কোনো অপরাধ ছিল না। সাহাবায়ে কেরামের একটাই অপরাধ, ভিন্ন কোনো অপরাধ ছিল না। ওলি আউলিয়াদের একটাই অপরাধ, ভিন্ন কোনো অপরাধ ছিল না। বলে তাদের অপরাধ কি? এরা জবানে স্বীকৃতি দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সমস্ত নবীদের অপরাধ বলছে আমার রব আল্লাহ, সাহাবায়ে কেরামের অপরাধ বলছে আমার রব আল্লাহ, তাবেঈন তাবে তাবেঈনের অপরাধ একটা বলছে আমার রব আল্লাহ। ১৫০০ বছর পরে আইসা আমরা বলি আমাদের অপরাধ একটা। জবান খুইলা মুহাব্বতে জুড়ে বলেন আমাদের রবকে। এই অপরাধের কারণে নবীদেরকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত হইতে হয়েছে। এই অপরাধের কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই অপরাধের কারণে যুগের পর যুগ অত্যাচারের স্টিমরোলার। একজন শুধু আকাবিরের কথা বলবো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলে আওলাদে রাসূল, পিছনে পিছনে যান। বলে সামনে কে? বলে সামনে হলো ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। কোমরের মধ্যে রশি টাইনা টাইনা মাল্টার জেলখানায় নিয়ে যায়। বলে মাল্টার জেলখানা বড় ভয়ঙ্কর, আর ইংরেজ শাসক বড় ভয়ঙ্কর। জেলখানার দিকে নিয়ে যান, পিছনে পিছনে হুসাইন আহমদ মাদানী যান। যেতে যেতে
ওই যে বড় স্টিমার, বিরাট বড় সাগর, ওই সাগরের কিনারে দাঁড়াইলেন। ডাইকা বলেন, হুসাইন তুমি কোথায় যাও? বলে আমি আমার উস্তাদের সঙ্গে যাই। বলে কেন? কয় আমি আমার উস্তাদের সঙ্গে যাব। আমার উস্তাদের কোমরে রশি লাগাইলা কেন? বলে তোমার উস্তাদের নামে গুলিয়া, বলে তোমার উস্তাদের নামে মামলা, বলে তোমার উস্তাদের নামে এমন বিরাট বড় অভিযোগ। বলে কি অভিযোগ? বলে তোমার উস্তাদ বলছে আমার রব আল্লাহ। হুসাইন আহমদ মাদানী বলেন, উস্তাদের অপরাধ যদি আমার রব আল্লাহ এটা বলার কারণে হয়, আমারও তো অপরাধ একটা, আমিও বলি আমার রব আল্লাহ। একটু জবান খুলে জোরে কোন আমাদের রব কি? সূত্র এক, পৃথিবীর সমস্ত সূত্র সব এক। বলেন পাগলামি না করলে হবে না। বলে কি পাগলামি? লাভ দিছে স্টিমারে উঠার জন্য, স্টিমারে উঠতে পারেন নাই, পানিতে পড়ে গেলেন, সাগরে পড়ে গেলেন। এমন সময় তাকায় তাকায় দেখেন লোকটা কেমন পাগল, এমন পাগল জিন্দেগিতে দেখি নাই। উঠাও ওরে, উঠাইলেন, স্টিমারের মধ্যে নিলেন। উস্তাদ সাগরিদের চেহারার দিকে তাকায়, সাগরিদ উস্তাদের চেহারার দিকে তাকায়, কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না। যেতে যেতে মাল্টার জেলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে উস্তাদের চেহারাটা বড় মলিন। হুসাইন আহমদ মাদানী কাছে গেলেন, জিজ্ঞেস করেন হুজুর চেহারাটা এত মলিন কেন? বাড়ির কথা মনে হইছে? বলে না। বিবি বাল বাচ্চার কথা মনে হইছে? বলে না। তাহলে চেহারাটা এত মলিন কেন? ডাক দিয়ে বলে, হুসাইন আজকে যদি আকাশে চাঁদ উঠে, নরমাল মাসের চাঁদ না, এটা মাহে রমজানের চাঁদ। আমি বালেগ হওয়ার পর থেকে জিন্দেগিতে কোনোদিন আমি সূরা তারাবির নামাজ আদায় করি নাই। মনে হয় এই জেলখানার ভিতরে সর্বপ্রথম আমার সূরা তারাবির নামাজ আদায় করা লাগবে। তুমিও হাফেজ না, আমিও হাফেজ না, জেলখানায় হাফেজ থাকার কথা না। আওয়াজ দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ। আকাবিরদের আমলের কারণে অবস্থা। ডাক দিয়ে বলেন, হুজুর এটা কোনো পেরেশানির কারণ না। চাঁদ উঠছে, এশার নামাজ আদায় করছে, 2 রাকাত সুন্নত আদায় করছেন, বেতেরের নামাজ পরে একসাথে জামাতে আদায় করে মুসল্লায় গেছেন। হুসাইন আহমদ মাদানী বলেন, হুজুর পিছনে আসেন। বলে কেন? আমি তারাবির নামাজ আদায় করাইবো। কিভাবে? লেখে বলেন, হুজুর আপনার চেহারার পেরেশানি দেখা আমি সারাদিন কোরআন শরীফ নিয়া 1 পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই একটা পারা দিয়া আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করাইব। মাত্র 17 দিন আগে 8 বছরের একটা ছেলে 49 দিনে পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। এটা বাংলাদেশের সম্ভব। গোটা পৃথিবীর তুলনায় বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা জোরে বলেন তো কম না বেশি? এত হাফেজের সংখ্যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। মহিলাও মেয়েরাও এখন সারা পৃথিবীতে, আমার বাংলাদেশে নজিরে, আমার বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের হাফেজা মহিলার দিক দিয়েও বাংলাদেশে বেশি। জোরে কোন তো আপনারা খুশি না বেজা? হায়, পরের দিন আবার 1 পারা, পরের দিন 1 পারা, 30 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই জেল জীবনে 4টা চিঠি আসছে ওনার কাছে, 4টা চিঠি। উস্তাদ স্বেচ্ছায় জিজ্ঞেস করে না, আর ছাত্র স্বেচ্ছায় বলে না। ছাত্র বলে না, উস্তাদও জিজ্ঞেস করে না। 4টা চিঠি। কার চিঠি? কি লেখা চিঠিতে? বলে না। একসাথে জেলে থাকলে তো কত রকমের কথাই হয়। শুনেন, আরে এই কিছুদিন আগেও আলেমগো হাতের মধ্যে হাত করা ছিল, কিছুদিন আগেও আলেমগো মাথার মধ্যে হেলমেট ছিল, বুকের মধ্যে ব্লুটুথ ছিল। এটি পরায় পরায়া মানুষের সামনে অপরাধী সাব্যস্ত করে নিয়ে গেছে। ও ভাই, পৃথিবীর একটা আদালত আছে, জবান খুলে বলা লাগে না, তিনি সব শুনেন, সব কিছু দেখেন, সব পরিষ্কার ওনার কাছে। 4টা চিঠি আইছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলে না, আর স্বেচ্ছায় উনিও জিজ্ঞেস করে না। সর্বশেষে একটা চিঠি লিখতে বসছে, ছোট্ট একটা চিঠি, 2টা লাইন লেখছে, লেখা কাগজটা ভাঁজ করে ওই জানালার ফাঁক দিয়ে নিক্ষেপ করে দিচ্ছে। আজীব ঘটনা দেখার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিচ্ছে। ও হুসাইন, বলে কি? 4টা চিঠি আসছে তোমার কাছে, তুমি বলো নাই, আমিও জিজ্ঞেস করি নাই। ও হুসাইন, সর্বশেষে তুমি ছোট্ট একটা চিঠি লেখছো, বাতাসের কাছে তুমি নিক্ষেপ করলা, জানালা দিয়ে নিক্ষেপ করছো। এই চিঠিটা কার কাছে লেখছো?
আর ওই 4টা চিঠি কার ছিল? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বলেন, হুজুর 4টা চিঠি। সর্বপ্রথম যে চিঠি, এটা আমার বড় ছেলের ইন্তেকাল। দ্বিতীয় যে চিঠি, এটা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল। তৃতীয় যে চিঠি, এটা আমার তৃতীয় ছেলের ইন্তেকাল। চতুর্থ যে চিঠি, এটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। ও হুসাইন, একবারও তো বললা না। বলে, হুজুর কার কাছে বলবো, বইলা লাভ কি? হুসাইন, এই 4টা চিঠির পরে তুমি যে জবাব লেখছো, জবাবটা তো বড় হওয়ার কথা, কাগজটা তো বড় হওয়ার কথা। ও হুসাইন, ছোট্ট একটা কাগজের মধ্যে মাত্র তুমি 2টা লাইন লেখা দিলা। কার কাছে লেখছো? জানালা দিয়া কার কাছে দিছো? হুসাইন আহমদ মাদানী বলেন, খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান বামনা তো মুর্দাবা হাত জিন্দায়ান। মানুষ মনে করে মাটির প্রাণ নাই, মানুষ মনে করে বাতাসের প্রাণ নাই, মানুষ মনে করে আগুনের প্রাণ নাই, মানুষ মনে করে পানির প্রাণ নাই। সবগুলির প্রাণ আছে, সবগুলি কথা শোনে, তবে দুনিয়ার কোনো মানুষের কথা শোনে না। একসাথে সবাই জোরে বলেন, কথা শোনে কার? আমি বাতাসের কাছে ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লিখে দিছি। দিলা কার কাছে? বলে, বাতাস যেন আমার মালিকের কাছে পৌঁছায় দেয়, আমি আমার দিলের 2টা কথা মালিকের কাছে জানাই দিছি। তাকায় দেখেন, মেম্বারের কাছে বিচার পান নাই, দৌড়ে গেলেন চেয়ারম্যানের কাছে পান নাই, দৌড়ে গেলেন এমপির কাছে পান নাই, দৌড়ে গেলেন মন্ত্রীর কাছে বিচার পান নাই। একটা মানুষ যদি দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, ওই মানুষটাকে শিখায়া দেওয়া লাগে না। ওই মানুষটা নিজের মন থেকে বলে, আল্লাহ আমি সব দরজায় ঘুরছি, সমস্ত দরজা বন্ধ, আল্লাহ তোমার আদালতে আমি বিচার দিয়ে রাখলাম। এই মানুষটাকে কারো শিখাই দেওয়া লাগে না, আল্লাহর একটা আদালত আছে, এই মানুষটাকে কারো শিখাই দেওয়া লাগে না, আল্লাহ পাকের আদালতে বিচার দেওয়া লাগে। তার অন্তর অটোমেটিক বলে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। ওই মালিক ডাইকা বলেন, এ জগতের মানুষ, তোমার এমন কোন জিনিস আছে যেই জিনিস দিয়ে তুমি অহংকার করবা? অমানুষ, তুমি দম্ভ ভরে তুমি রাস্তা দিয়ে হাঁটবা, একটা যোগ্যতার কথা আমারে বলো। নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব অনুগ্রহ আমি আল্লাহ। তোমাকে আমি ইচ্ছে করলে এই জবানটা বন্ধ করে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ হাত অবশ করে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ তোমার পা অবশ করে দিতে পারতাম। না বান্দা, আমি করি না। বলে, কেন? আমার নাম রহমান, আমার দয়া এত বেশি তুমি জানো না, আমার মায়া এত বেশি তুমি জানো না। আমি 99 বছর পর্যন্ত বান্দার মুখের দিকে তাকায় থাকি, একটা বার যেন তওবা করে, ও বান্দা আমার কুদরতি কসম, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা ডাইকা কয়, বান্দা তুই দিল থেকে একবার খালি তওবার উচ্চারণ করবি, আমি আল্লাহ সব মাফ কইরা আমি আল্লাহ তোরে টান দিয়ে আমার কুদরতি কোলে উঠাই নিব।